শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। বলো তো এই গরমে কোথায় চলে এসেছি আমরা দুজন? সাউথ সিটি বলে এসেছি মুভি দেখতে আইনক্সে। চলো তোমাদের সঙ্গে একটু গপ্প করি, আড্ডা মারি, তারপরে যাবো আইনক্সে। সাউথ সিটির ভেতরটা ঢুকলে আর মনে হয় না বেরোই, মানে এই গরমের আইডিয়াল প্লেস বলো। মানে যখনই ঢুকছি, ঢোকার মুখ থেকেই মনে হচ্ছে যেন শান্তি শান্তি, ওম শান্তি। পুরো সাউথ সিটিটা দেখো। আমরা এখন একদম জাস্ট এন্ট্রি করলাম, এবার উঠবো আস্তে আস্তে। চলো চলো, এসকালেটারেই উঠি। চলো, এই যে এইদিকে। দেখবো হচ্ছে এটা আমাদের গল্প, অপরাজিতা আড্ড, তারপরে শাশ্বত চ্যাটার্জি। হ্যাঁ, আর অপরাজিতা আড্ডকে আমার ভীষণ পছন্দ। কলিনিকা আছে, সবাই আছে আমার পছন্দের। ভাবলাম যে এই রিলিজ করেছে রিসেন্ট, ভাবলাম তাহলে দেখেই যাই। মেয়েকে বললাম টিকিট কাট, ছোটো মেয়ে টিকিট কেটে রেখেছে। ব্যাস চলে আসলাম সন্ধ্যেবেলা। সাউথ সিটি ঘোরাও হলো। বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে, আর একটু আগে আসলে মেয়ে বলে দিয়েছিল ফুড কোর্টে একটু কিছু খেয়ে তারপরে ঢুকো, কারণ আমরা 7:45 শোটা দেখছি। ফেরার সময় প্রায় আমাদের 10:30 বেজে যাবে, তখন এত রাতে আর ফুড কোর্টে যাবো না। তাই জন্য বলেছিল ঢোকার আগে একটু কিছু টুকটাক খেয়ে তারপরে ঢুকো, কিন্তু আমাদের আর সেই সময় হবে না, কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েইছি প্রায় 7টা। তারপরে এসে আমাকে বেরোতে বললেই আমি এক পায়ে খাড়া। মেয়েদের ছাড়াও টুকটাক বেশ বেরিয়ে পড়ি আজকাল। মাঝে আগে একদম মেয়েরা যখন ছোট ছিল তখন তো মেয়েদের রেখে রেখেই বেরিয়ে যেতাম, মাঝে একদম বন্ধ হয়েছিল মেয়েদের ছাড়া বেরোনো। এখন আবার আইনক্সে পৌঁছে গেছি। আশা করছি ভালোই হবে সিনেমাটা, দেখি কেমন। ভেতরে এন্টার করে গেছি। আমাদের স্ক্রিন 1-এ বোধ হয়, না স্ক্রিন 2। আমাদের স্ক্রিন 2 এখানে বাদিকে, স্ক্রিন 2। এবার একটু ঘুরে দেখে নিই। এই যে স্ক্রিন 2টা এখানে। কর্তা বসে আছে। যা গরম আরম্ভ হয়েছে, এই গরমে এরম জায়গায় এসে বসে থাকলেই মনে হয় যেন শান্তি। আমার কর্তা তাই বলছে সন্ধেবেলায় এনশিওর খেয়ে রোজই চলে আসলে হয়। আমি বললাম হ্যাঁ, ওইটাই আর কি বাকি আছে, রোজই সাউথ সিটিতে এসে বসে থাকি। কারণ কোথায় গেলে ঠান্ডা পাবো? এক ঘরের এসি, আর না হলে কোনো শপিং মল। তাও কি বলতো, আজকে মানে গতকালের তুলনায়, মানে 1 মের তুলনায় 2 মে থেকেই ওয়েদারটা গরম তো সব সময়, কিন্তু ওই যে দাবদাহটা গেছে সেই জিনিসটা একটু কম। আর এখন হাওয়া দিচ্ছে, হাওয়াটা বেশ ঠান্ডাই লাগছে, ভাল লাগছে। আইনক্সের ভেতরটা দেখো, একবার এক এক রকমভাবে সাজায়।
সিনেমাটার যাই দেখেছি, মানে রেটিং দেখেছি, ভালোই লাগলো। দেখি কেমন লাগে, তোমাদের দেখার পর জানাবো কেমন বইটা। ঠিক আছে, এখন তোমাদের সঙ্গে আর কথা বলছি না, একটু দেখি ঘুরে ঘুরে তারপর। এই সিনেমা দেখে বাড়িতে ফিরলাম, প্রায় এখন 10:30 বাজে। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, জানো না, সাউথ সিটি থেকে বেরিয়েই যা গরম। মেয়ে গেছিল গাড়ি নিয়ে আনতে, 10টায় প্রায় শেষ হয়েছে। আর এত ভালো সিনেমাটা দেখলাম না গো, এটা আমাদের গল্প, এত ভাল লেগেছে না গো সিনেমাটা। আর অপরাজিতা আড্ডর তো অনবদ্য অ্যাক্টিং, আর শাশ্বত চ্যাটার্জিও ফাটিয়ে দিয়েছে একদম। ব্যাপারটা কি বলো তো, আমাদের মেয়েদের কথা কেউই ভাবে না। যখন মেয়ে থাকি তখনও ভাবে না, যখন বউ হই তখনও মানে সেইভাবে কেউ টেক কেয়ার করে না যে তার কি অসুবিধা হচ্ছে, কি হচ্ছে কি না হচ্ছে। আর যখন মা হই তখনও, আর যখন শাশুড়ি হই তখনও। মেয়েদের তো 4টে অ্যাক্টিং লাইফে, মেয়ে, বউ, মা, শাশুড়ি, 4টে পার্ট। সেই 4টে পার্টের কেউই মানে মেয়েদের ব্যাপারটা, আর ছেলে, এই আমাদের এই পুরুষ শাসিত সমাজে ছেলেরা ছেলেই স্বাধীন। সে তারা বাইরে মদ খাক, বাড়িতে বসে কাজ না করুক, তাও তাদের একটা স্বাধীন সত্তা। এই সিনেমাটায় এটাই একটা দারুণ লেগেছে যে মেয়েদের কথাও ভাবে। মানসী সিনহা এত ভালো করেছে। ফার্স্ট ডিরেকশনের বইটা উনি ফিল্মটা শেষ হওয়ার পর এসেছিলেন সব দর্শকদের মতামত জানতে। আমি বলেছি একদম স্যালুট। এই মেয়েদের কথা ভাবা নিয়ে আজ যতই মেয়েরা স্বাধীন হোক, এত বন্ধকতার মধ্যে মেয়েরা স্বাধীন হয়েছে না, স্বাধীন হলেও মেয়েদের প্রতি একটা ব্যারিকেড আছেই। আর মেয়েদের যে একটা করার ক্ষমতা, এটাকে কেউ স্যালুট দেয় না। আমি আমার নিজের ক্ষমতা মানে নিজের মানে প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে বলছি, সেটা হচ্ছে যেমন আমার মেয়ে আর জামাই। আমার মেয়ে কিন্তু এভরিডে অফিস করছে, প্লাস মেয়ে সামলাচ্ছে, অনলাইন ক্লাস করছে। জামাই তো অফিসে বেরিয়ে যায়, ট্যুরে থাকে না। কিন্তু কোনো একদিন যদি মেয়ে অফিসে বেরোতেই হয়, কিংবা জামাই সেদিন কোনো কারণে হয়তো অনলাইন ক্লাসটা উলট পালট, সেটাই। এই যে তাও আমরা মেয়েকে বলি তোর ধৈর্য কম। কম্পেয়ার করলে বোঝা যায় যে মেয়েরা কি পারে আর কি পারে না, তাই না? এটাই এই সিনেমাটার মুখ্য বিষয়। এটাই খুব এনজয় করেছি, খুব ভাল লেগেছে। তোমরা যদি কেউ মনে করো দেখবে, বেঙ্গলি মুভি ভালো লাগে, তারা মানে নিশ্চিন্তে মনে দেখতে পারো। হাসি আছে, আনন্দ আছে, দুঃখ আছে, ভাবনা আছে, সব আছে। ঠিক আছে, আমার সিনেমা দেখার অভিজ্ঞতাটা তোমাদের আমি পুরো এক্সপ্লেন করলাম। এখন খাবো। আসার সময় ভেজ চাউমিন কিনে নিয়ে এসেছি, এখন ডিনার করে সব। আজকে 11টা 11:30 বেজে যাবে। গুড নাইট, শুভরাত্রি। তোমাদের যদি সবার আমার ভিডিওটা ভালো লাগে, আমার কথা শুনতে ভালো লাগে, তাহলে লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও, যাতে আমার ভিডিওটা অনেকেই দেখতে পারে। তাহলে আমিও আমার মতামত অনেকের কাছে জানাতে পারবো। টাটা। সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, তাহলে আমি এগোনোর আনন্দ পাবো। ঠিক আছে, টাটা। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন দিন।